আসসালামু আলাইকুম। আমি সৌদি থেকে আপনাদের উদ্দেশ্যে একটা সতর্কবার্তা নিয়ে আজকে হাজির হয়েছি। আমি আসছি, যারা নাকি এই মুহূর্তে সৌদি আরবে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তারা একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন যে বর্তমান এত পরিমাণ সৌদিতে লোক ঢুকছে তা বলা বাহুল্য। কারণ কামকাজের এত পরিমাণ ক্রাইসিস, কোনো দিকে কামকাজ নাই, জেনেই যাই এনেই মনে করেন যে কামকাজ নাই। আর দ্বিতীয় কথা, কামকাজ যাও আছে যাও করি, আপনার মাস শেষে ঠিকঠাক মতো টাকা পয়সা পাওয়া যায় না। ঠিক আছে, সবশেষে একটা কথা কি, যারা নাকি ফ্রি বিষয়ে আসতেছেন তাদের তাদের জন্য একটা সতর্কবাণী। সেটা হলো, ফ্রি বিষয়ে সুদে আসেন না ভাই। বর্তমান যে পরিস্থিতি, ফ্রি বিষয়ে এসে মনে করেন যে নিজের আকামাটা বানাই দিব, বাড়ি থেকে টাকা এনে। ঠিক আছে, তো যারা চিন্তা ভাবনা করতেছেন যে বিদেশে আসলে মনে হয় টাকা টাকার টাকা, ভাই বাস্তবতা এমন না। বাস্তবতা খুবই কঠিন। ঠিক আছে, মনে করেন যে এখন যে বর্তমান পরিস্থিতি চলতেছে সৌদি আরবে, এই মুহূর্তে মনে করেন যে সৌদিতে কোনো কাজই নাই। যে কাজে করে শিখে আসেন আপনি, তাতে সমস্যা নেই। ঠিক আছে, একবারে মরলেম ছাড়া বর্তমান সৌদিতে টিকে থাকাটা খুব কষ্ট। তারপরে আসি, যারা নাকি ফ্রি ভিসায় আসতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলি। ফ্রি ভিসায় আসলে ভাই, আপনার বছরে মনে করেন যে আপনার যদি 10,500 11,000 রিয়াল যদি লাগে আকামা বানাইতে, তাহলে ভাই আপনি মোটামুটি মিস্ত্রি মানে আধা বিধি কাজ শিখে আইসে সৌদি আরবে 2,000 2500 1500 টাকা বেতনে চাকরি করে 500 টাকা ফয়দা কপিলের, বছর শেষে 4,500 রিয়াল দিয়ে যদি আকামা বানান, আর বছরে যদি দেন কপিল যে 6,000 রিয়াল, তাহলে ভাই আপনি বছরে 2,000 টাকা বেতন হইলে বছরে কামাবেন আপনি 24,000 রিয়াল। এর মধ্যে আপনার খাওয়া খরচ, হাত খরচ, রুম খরচ, পানির বিল, বিদ্যুৎ বিল আছে। মনে করেন যে প্রায়, ধরেন মনে করেন যে আমার দিক দিয়ে বুঝেই, আমি মনে করেন যে রুমে আছি, এই রুমের ভাড়া দেয় হলো 100 টাকা। রুমের কারেন্ট বিল আছে ধরেন প্রত্যেক মাসে আপনি 40 থেকে 35, এক এক মাস, এক এক মাসে এক এক রকম আসে। ঠিক আছে, তাই রুম ভাড়া আর মনে করেন যে পানির বিল, কারেন্ট বিল দিয়ে টোটাল আর কি ধরেন এভারেজে 200 টাকা। আর খাওয়া খরচ আপনার, ওটা হলো আপনার উপরে নির্ভর করে। যদি মোটামুটি ভালো খাইতে চান, তাইলে মনে করেন যে আপনার মিনিমাম 400 থেকে 500 টাকা লাগবে মিনিমাম। ঠিক আছে, মিনিমাম মিনিমাম আপনার মনে করেন যে 400 থেকে 500 টাকা লাগবে খাবার খরচ। আর মনে করেন যে রুম ভাড়া যদি হয় 200, তো আমার রুমটা একটা ওয়ার্কশপের মধ্যে থাকি, তো তাই এই রুমটার ভাড়া কম, তুলনামূলকভাবে ভাড়াটা আর কি কম। ঠিক আছে, তো আমার এভারেজে যাইতেছে খাওয়াই যদি যাই ধরেন 500, আর রুম ভাড়া 200, তাহলে গেল কত 700। এখন আমি বেতন পাই এলো 2,000 রিয়াল। ঠিক আছে, মনে করেন আমি 2,000 রিয়াল বেতন পাই। তাই এর মধ্যে মনে করেন যে আমার 1 বছর পর থেকে আমি আসছি, এই আপনার 8 মাস যায় 9 মাস চলতেছে। তা এর মধ্যে আমার মনে করেন যে আকামা খরচ আছে, মনে করেন যে বছরে 4,500 রিয়াল লাগবে খালি আকামা বানাইতে, কপিলের টাকা দিয়ে আকামা বানাইতে আমার 4,500 রিয়াল লাগবে। আর 500 টাকা ফয়দা প্রত্যেক মাসে, 12 মাস পর থেকে আমার ফয়দা চালু হয়ে যাবে, আমার ফয়দা দিতে হবে। তো ধরেন আমার আকামা যদি 4,500 হয়, তো আপনার মোটামুটি মিনিমাম কত করে পড়ে আপনি মাসে আকামা বানানোর জন্য। এই আপনার আপনার মনে করেন যে কুফিলে 500 টাকা ফয়দা দেওয়ার পরও আমার প্রত্যেক মাসে আকামা বানানোর জন্য ডিপোজিট রাখতে হবে 375 রিয়াল। ঠিক আছে, তাহলে আমার ওইদিকে যাইতেছে খাওয়া থাকা যাইতেছে আপনার 700 রিয়াল আত খরচ বাদে। আত খরচ ধরেন যদি মোটামুটি খরচ করি, তাও মিনিমাম 100 টাকা লাগে প্রত্যেক মাসে, আত খরচ 100 রিয়াল লাগে। তো ওইখানে যাইতেছি টোটাল 800। আর এদিকে আপনার কফিলে দিব 500, তা 8 আর 5 হলো আপনার 1300। আর মনে করেন যে আমার আকামা খরচ হলো
আপনার প্রত্যেক মাসে এভারেজে 375 টাকা আকামা বানাইতে আর কি এই টাকাটা আমার ডিপোজিট করতে হবে। তাই আমি ওইখানে আমার যাইতেছে আকামা আর হলো খাওয়া আর পকেট খরচ দিয়ে আপনার যাইতেছে 800 আর 500 1300, 1300 আর হলো 300, কত হইল 375, তাহলে আপনার 1675 টাকা হলো আমার যাইতেছে খালি কফিল খরচ, আমার নিজের খরচ দিয়ে টোটাল যাইতেছে। এখন যদি আমি 2000 রিয়াল বেতন পাই তাহলে আমার থাকতেছে কত 400 রিয়াল। 400 রিয়ালে বাংলার আইতেছে কত, 100 রিয়ালে আসলো বাংলার 32 টাকা করে বর্তমানে, 1 টাকায় 32 টাকা রেট। তাই 3200 যদি আসে তাহলে তো 12,000 থাকতেছে আর কি। আমি 2000 রিয়াল বেতন পাইলে আমার প্রত্যেক মাসে 12,000 টাকা টিকতেছে বাংলা টাকার, ঠিক আছে। তো এখন যে বিষয়টা হলো, এখন আমি এই দেশে আসতে আমার প্রায় মিনিমাম 5 লাখ টাকা, 5 লাখ টাকা খরচ দিছি টোটাল, বিমান ভাড়া এভরিথিং অল দিয়ে। মনে করেন যে আকামা টাকা বানাইয়া, প্রথম আকাটা আমি নিজে বানাইছি এদেশে এই সৌদি আরবে 4,500 রিয়াল দিয়ে, এই টোটাল খরচ হয়েছে আমার 5 লাখ টাকা। দেখেন বর্তমান যে পরিস্থিতি সৌদি আরবে, এই পরিস্থিতিতে মনে করেন যে 2000 রিয়াল 2500 রিয়াল 3000 বেতন পাইয়া, বুঝছেন, এই কফিলের যে পরিমাণ টাকা কফিলের পিছিয়ে ব্যয় হয়, আকামার পিছনে ব্যয় হয়, তাতে মনে করেন যে আমরা বাঙালি এদেশে এসে এখন বর্তমান আফসোস করা ছাড়া আর কিছুই করতে পারবো না, বুঝছেন। আগের জামানায় শুনছি যে মানুষজন আইছে টাকা পয়সা কামায়, মনে করেন যেমন মনে হয় এমন হোক, কাজ জানো না জানো, বিশ্বে ফিরে আইছে, বিভিন্ন ধরনের কাজ করছে। তখন মানুষের এত ছিল না, ঠিক আছে, এত জাহামা ছিল না, এত জঙ্গল ছিল না। এখন বর্তমান যে পরিস্থিতি হয়েছে সৌদি আরবে, একবারে বস্তি, ঢাকা শহরের বস্তির সাথে তুলনা করা যায়, একবারে সেম বস্তির মতো হয়ে গেছে ভাই, বুঝছেন। একবারে জামজর, গুলিস্তানের জাম বাইজে গেছে একবারে। কারণ এখন বর্তমান মনে করেন যে এই সমস্ত দেশ থেকে যদি আপনি ইউরোপও দেন, ইউরোপেও যদি এই ভিসা করানোর জন্য দেন, তাও আপনার সৌদি থেকে নেয় না, মানে সৌদির এত পরিমাণ মনে করেন যে ইয়ে হয়ে গেছে, ঠিক আছে।